আজকে আমরা যে বিষয়ে আলাপ করতে চাই, প্রথমত আল্লাহ তাআলা এই দিন ইসলামের মধ্যে আমাদেরকে জীবনের সব কিছু কোরআন হাদিসে আমাদেরকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং প্রত্যেকটি বিষয়ে আমাদের জীবনে শুধু নামাজ, রোজা, হজ, জাকাত কিভাবে করব এইগুলোর বিষয় না, আমাদের দুনিয়াবী জীবন কিভাবে যাপন করব, কিভাবে বিয়ে শাদী এমনকি তালাক পর্যন্ত এবং পরিবার পরিচালনা করা সব কিছুর ব্যাপারে কোরআন হাদিসে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। আমরা এগুলো কিছু কিছু জানি, কিন্তু অনেক কিছু জানার চেষ্টা করি না। এবং আমরা যখন বিয়ে শাদী করাই তখনও ঠিকমতো জানি না যে কিভাবে বিয়ে শাদীর প্রত্যেকটি কাজকে করার জন্য আল্লাহ এবং তাঁর রাসূল আমাদেরকে গাইড করেছে। আবার যখন তালাকও হয়ে যায় তখন এমনভাবে অ্যাক্সিডেন্টালি হবে, এমন হঠাৎ করে হবে, এমনভাবে করা হবে যেটা একদম কোরআন হাদিসের বিপরীত কাজ। এবং কোরআন হাদিসের বিপরীত কাজগুলো করা আমাদের শুধু দুনিয়ার ক্ষতি নয়, আখিরাতের বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এই জন্য প্রত্যেকটি কাজের আগে এই কাজটা কেমনে করতে হবে এটা জানাটা ফরজ। তলাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। এবং প্রত্যেকটি কাজ এবং কথা, আমি এটা বলবো কি বলবো না, এই কাজ করবো কি করবো না, কেমনি করব, এই কোনো কাজ করার আগে, কথা বলার আগে কোন তরিকায় করতে হবে, কোন তরিকায় বলতে হবে, এই জ্ঞান অর্জন করা ফরজ। বিয়ের মতো এত বড় একটা কাজ আমরা করি, অথচ আমরা এই নিয়ম কানুনগুলো জানার চেষ্টা করি না। আমরা অনেকটুকু জানি, কিন্তু অনেকেই অনেক কিছু জানি না এবং বড় বড় ভুল করে ফেলি। তো এখন খোদবার সময় তো সব কিছু বলা সম্ভব না, দুই চারটা বিষয় একটু আমরা দৃষ্টি আকর্ষণ করব। এক নম্বরে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে তোমাদের এই বিয়ে শাদীর দাম্পত্য জীবনের মধ্যে এই যে একত্রিত করে দেওয়া, দুই পরিবার থেকে দুইজন এসে একবার এত কাছাকাছি হয়ে একটা সংসার শুরু করা, এত মায়া, মমতা, ভালোবাসা, এগুলো সব কিছু আল্লাহ তাআলার একটি অপূর্ব নিদর্শন। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এবং এই বিয়ে শাদীকে শরীয়ত অনেক গুরুত্ব দিয়েছে। বিয়ে শাদী যাতে সম্মত হয়ে যায়, খামাখা যেন দেরি না হয়ে যায়, এই ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সহিহ মুসলিম হাদিসে এসেছে, হে যুব সম্প্রদায়, যুবক যুবতীরা, তোমাদের বিয়ের সময় হয়ে গেলে, বিয়ের প্রয়োজন অনুভব করলে দেরি করবে না, বিয়ে করে ফেলো। কারণ এটা হচ্ছে তোমাদের জন্য চোখের নিয়ন্ত্রণে সহায়ক হবে এবং তোমাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজতের জন্য এই বিয়ে শাদী তোমাদেরকে হেল্প করবে। তা না হলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারো। এবং এই বিয়ে শাদীটা একটি বড় ইবাদত হিসেবে হাদিসে এসেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জীবনের সব কাজ যদি কোরআন হাদিস অনুযায়ী করা, সবটা ইবাদত হয়ে যায়। এমনকি স্বামী স্ত্রী মিলামেশা ইবাদত হয়ে যায়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একটি নিজের প্রয়োজন মেটানোর জন্য, চাহিদা মেটানোর জন্য একটা কাজ করলে এটা আবার নেকি হয় কেমনি, ইবাদত হয় কেমনি, সাদাকা হয় কেমনি? তিনি বললেন, যদি এটা হালাল তরিকা না হয় হারাম তরিকা হয় তাহলে কি বড় গুনাহ হবে না? অবশ্যই। তাহলে হালাল তরিকাটা কেন অনেক বড় ইবাদত হবে না? কেন এই বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নেকি দেবেন না? এখন আমরা দেখতে পাই যে বিভিন্ন কারণে বিয়ে শাদী দেরি হয়ে যাচ্ছে, অথচ বিয়ে শাদী দিনের জন্য খুব জরুরি। একটি হাসান হাদিস এসেছে, কেউ কেউ দই বলেছেন, কেউ হাসান বলেছেন, যে কেউ যদি বিয়ে শাদী করেন তাহলে তার দিনদারির অর্ধেক নিরাপত্তা হয়ে গেল, বাকি অর্ধেককে সে এবার চেষ্টা করুক কীভাবে কমপ্লিট করা যায়। এত বড় মর্যাদা মর্তবা বিয়ে শাদী। তাহলে এই বিয়ে শাদীর নিয়ম কানুন অনেক কিছুই আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা কিছু কিছু শুনবো। আর এই বিয়ে শাদীর মধ্যে কিছু কিছু জিনিস থেকে আমরা যেগুলো কোরআন হাদিসের বিপরীত কাজ করি, বিশেষ করে ওগুলোর কয়েকটা দিকে আজকে আমি আলোকপাত করবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে যে দেরি করা ঠিক নয়। কোনো কোনো সময় আমাদের ছেলেমেয়েরা দেরি করে, কোনো কোনো সময় ছেলেমেয়েরা চায়, পিতামাতা দেরি করে, কোনো কোনো সময় ছেলেমেয়েও চায়, পিতামাতাও চায়, কিন্তু জায়গা মতো পৌঁছা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। এটা বড় একটা ক্রাইসিস। এখন এইভাবে এই ক্রাইসিসকে দূর করার জন্যে আমাদের পিতামাতাকে এক নম্বরে যে তাদের সময় হয়ে গেলে তারা চেষ্টা করবে ছেলেমেয়ের জন্য, তারা দেরি করবে না। ছেলেমেয়েরাও অতিরিক্ত দেরি করা ঠিক না। বিশেষ করে মেয়েরা দেরি করতে করতে যখন বয়স 25 পার হয়ে যায় তখন বিয়ের চিন্তা করে, এই সময় সব ভালো প্রস্তাব শেষ হয়ে গেছে দুনিয়াতে। এভাবে অনেক বড় হয়ে মেয়েরা অসুবিধা আছে। কিন্তু আমরা জানি যে অনেকেই পিতামাতা ছেলেমেয়েরা চায়, কিন্তু মিলছে না, পাওয়া যাচ্ছে না। কারণ এমন একটা সমাজে বসবাস করি, আমাদের গ্রামের পাড়ার মহল্লা সমাজের মতো নয়, আত্মীয় স্বজনের নেটওয়ার্ক নয় যে সবাই সবাইকে চিনি, সবাই সবাইকে দেখছি, কার মেয়ে আছে, কার ছেলে আছে, আমরা সবাই ইজিলি প্রস্তাব দিতে পারি। কিন্তু এখানে আমরা বিভিন্ন জায়গায় আইসোলেটেড হইতে থাকার কারণে এটা বড় গ্যাপ হয়ে যাচ্ছে। অনেক পিতামাতা, অনেক ছেলে মেয়ে খোঁজাখুঁজি করতে করতে টায়ার্ড হয়ে গেছেন, কিন্তু পাওয়া যাচ্ছে না। এখন এর সমাধান কি? যে আমরা সবাই এটাকে একটা মিশন মনে করি নিই, কার ছেলে মেয়ে আছে, একটু আমরা কাকে কীভাবে হেল্প করতে পারি, প্রত্যেকটি দায়িত্ব গ্রহণ করি। এটি একটি সুন্দর আইডিয়া কি হবে না? অবশ্যই। যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে শাদীর জন্য একটু চেষ্টা করি, তাদের চরিত্রের হেফাজতের জন্য। তা না হলে তাদের চরিত্র নষ্ট হয়ে যাবে এবং তাদের বিয়ে শাদীর সময় পার হয়ে গেলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো আমরা প্রত্যেকে একে অপরকে চেষ্টা করি, একটু দায়িত্ব মনে করি, এটা অনেক বড় নেকির কাজ হয়ে যাবে, অনেক বড় নেকির কাজ হয়ে যাবে। যে ব্যক্তি আজকে দুনিয়ার মধ্যে কারো এরকমভাবে
তার কোনো প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করে, সহযোগিতা করে, তার বিশেষ মানে অসুবিধা হচ্ছে, একটা জিনিস জোগাড় হচ্ছে না সেটা জোগাড় করে দেয়, হ্যাঁ, বিয়ের সাথে যখন অনেক চেষ্টা করতে হচ্ছে না সে এটা ব্যবস্থা করে দিল। এইরকম যে কোনো উপকার যদি কেউ করে তাহলে কিয়ামতের দিন সে যখন তার প্রয়োজন দেখা দিবে আল্লাহ তাআলা তার প্রয়োজনে এগিয়ে আসবেন। তাহলে সবাই একটু মাথায় রাখি আমরা কাকে কীভাবে হেল্প করতে পারি, ছেলে মেয়েদেরকে একে অপরকে হেল্প করি। একটা আজকে এই সিদ্ধান্ত নিয়ে বের হয়ে যায় এখান থেকে যে আমি পরিকল্পনা করব যে কাকে আমি হেল্প করতে পারবো, কোন পরিবারকে হেল্প করতে পারবো, কোন ছেলে মেয়েকে হেল্প করতে পারবো আখিরাতে আমি বিরাট মর্যাদা পাওয়ার জন্য। তারপরে আমি আসি আরেকটি বিষয়ের দিকে, সেটা হচ্ছে যে বিয়ে শাদীকে জটিল করা হয় বিভিন্ন কারণে। একটা হলো যে মোহরানা অনেক বড়, অনেকে জানেই না কত মোহরানা দিতে হয়, কিভাবে শরীয়ত কোরআন হাদিস বলেছে। মোহরানা যত বড় আদায় করা যায় তত মর্যাদা বেড়ে গেল, এরকম একটা অন্যায়, একটা বাজে চিন্তা আমাদের মাথায় ঢুকে আছে। অথচ হাদিস তার বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলার মধ্যে আল্লাহ খায়ের কল্যাণ দিবেন, যে মহিলার মোহরানা, খরচপত্র, ডিমান্ড, সাজগোজ, সোনাগয়না সব কিছুই সে খুব বেশি চায় না, সে খুব বেশি করে আদায় করে না, হাম্বল থাকে, ওই মহিলার মধ্যে আল্লাহ তাআলা অনেক খায়ের বরকত দিয়ে ভরপুর করে দেবে। আর যারা তার উল্টো করবে, বেশি করে আদায় করবে, বেশি করে আদায় করবে, বড় বড় অঙ্ক, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই সমস্ত দেশে বড় অঙ্ক আদায় করে, আর আমাদের দেশে বড় অঙ্ক লেখে নাম কাওয়াসে ফুটানি করার জন্যে, দেওয়ার কোনো খবর নেই। পারলে উল্টা যৌতুক আদায় করে, যেটা হারাম, যেটা অন্যায়। এরপরে আমরা দেখি মোহরার পরে গেল যে বিয়ে শাদীর ওয়ালিমার ফাংশন, এগুলোকে এত জাঁকজমক করা, এত বিশাল মানে চাকচিক্যময় হল হায়ার করা, অনেক টাকা খরচ করা, এটা আমাদের ছেলে মেয়েদের একটা ট্রেন্ড হয়ে গেছে। যে জীবনে একবার বিয়ে করবো, যত পারি এটাই মানে চিরস্মরণ করে রাখবো, একেবারে সবাই যেন বলে ওয়াও কিয়ামত করে ফেলছে, এইরকম একটা মানে ভাব আমাদের অনেক ছেলে মেয়ের মধ্যে রয়েছে। পিতামাতাও অনেক সময় এরকম করে, এগুলো ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে হাম্বল হতে শিখিয়েছেন, অলিমা করো, এক কমপক্ষে বেশি না পেলে একটা ছাগল জবাই করে দিয়ে হলে অলিমা করো, আসছেন। তো আমরা ছাগলের চেয়ে বেশি পারবো ইনশাআল্লাহ, তাও একটা লিমিট আছে। শত শত এক বিশাল হল, এক একটা বিয়েতে কত টাকা খরচ করতে হবে, যে এক একজন যদি 4-5টা ছেলে মেয়ে থাকে, এক একটার পিছনে 20, 30, 40, 50 হাজার খরচ করা লাগে, তার জীবনে কত টাকা দরকার, কি মুসিবতের কথা, কেন এত টাকা পয়সা, কেন এত ফুরানি। এরপরে আবার করে কি যে এত টাকা তো খরচ হয়ে যায়, সেখানে এই যে খরচ করে অনেক বেশি আয়োজন করে, যখনই কোনো বিষয়ে হালাল বিষয়ে অতিরিক্ত খরচ করবে কেউ, হালাল বিষয় হলেও অতিরিক্ত করে, সীমালঙ্ঘন করে, তখন সেটা মানে অপব্যয় হয়ে যায়। আর অপব্যয়কারীরা শয়তানের ভাই, আমরা কোরআনের আয়াত জানি। শয়তানের ভাই হওয়ার মধ্যে কি মজা আছে, কি আনন্দ আছে, আল্লাহ মাফ করুন, কি কল্যাণ আছে। এরপরে হলো যে এখন টাকা তো অনেক খরচ করছি, আমার একটা উদ্দেশ্য আছে যে সবাই তো আসবে, দাওয়াত দিব, আমাকে গিফট দিবে। আগের দাওয়াতি কার্ডে লেখা থাকতো, আমি প্রথম যখন এসেছি দেখছি যে অনেক বিয়ের মধ্যে গিফট নিয়ে আসে, বড় বড় প্যাকেট নিয়ে আসে, এটা সেটা ইউটেন্সিল। পরে লোকেরা দেখলো যে এগুলা নিয়ে গাড়ি ভর্তি করে বাড়িতে নিয়ে রাখবো কোথায়, মুশকিলের কথা। এখন বিয়ের কার্ডের মধ্যে লেখা আছে নো বক্স গিফট, তার মানে আদার ওয়ান, টাকা দিয়ে জিনিসপত্র এগুলো নাড়াচাড়া করে। এখন এটার আরেক রেওয়াজ শুরু হয়ে গেছে। আমাকে কিছু লোকে বললেন যে এমন এই মতলবেই দাওয়াত দেয় যে এক একজন 100 পাউন্ড করে দিলে তো আমার কাম হয়ে যাবে, কমপক্ষে অর্ধেকটা উঠবে, অসুবিধা দেখে আরও বড় করে খরচ করি। এবং এটা হয়ে গেছে এক ধরনের ইনডাইরেক্ট চাঁদাবাজি, আমাকে মাফ করবেন, ইনডাইরেক্ট চাঁদাবাজি হয়ে গেছে। আপনি না গেলেও দাওয়াত দিলাম, আসলো না, গেলে আপনাকে 100 পাউন্ড গুনতে হবে। কি মহামুসিবতের কথা, প্রতি মাসে যদি 2-4টা দাওয়াত আসে, 100 পাউন্ড করে দিতে গেলে কী অবস্থা। খবরদার এই কুমতলব করবেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি কুমতলব ঢুকাবেন বিয়ের মধ্যে, আপনার বিয়ের ছেলে মেয়ের বিয়ে খায়ের বরকত উঠে যাবে আল্লাহর কাছ থেকে। সাবধান। আমার মনে হচ্ছে যে এটা বন্ধ করে দাও সেটা একদম, যে কেউ গিফট দেবো না, নেবো না, আল্লাহ মাফ করে। হ্যাঁ, কেউ বলবেন মানা করেন কেন, তাহাবু হাদিস আসছে, হাদিয়ার আদান প্রদান করো, মহব্বত বাড়বে তোমাদের মধ্যে, ভালো কথা। একান্ত ঘনিষ্ঠ, একান্ত আত্মীয় স্বজন, একান্ত দায়িত্ব ফিল করি। হ্যাঁ, আমার ভাতিজা ভাগিনা বিয়ে হচ্ছে, আমি কিছু একটু অংশগ্রহণ করি, কিন্তু সারা দুনিয়ার মানুষ অমুক বন্ধু অমুককে চিনি, এতজনকে দাওয়াত দিলাম, সবাই দিতে হবে, না দিলে একটু কেমন জানি আমার ব্যাপারে ভুল ধারণা সৃষ্টি হয়ে যাবে। এটা এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়েছে, মানসিকভাবে আপনাকে যাতনা দেওয়া হচ্ছে। খবরদার, এগুলো থেকে আমরা সরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।